আজকের ক্লাসটায় আমরা একটা ভালো প্যারাগ্রাফ আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে অনলাইন স্টাডির ওপরে। অনলাইন স্টাডি যে আমরা এখন করি, অর্থাৎ ফোনের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে যে আমরা স্টাডি করি, সেই অনলাইন স্টাডির ভালো দিক এবং খারাপ দিক সেইটার বিষয় নিয়ে আজকের প্যারাগ্রাফটা। এটা স্কুল এবং কলেজ সমস্ত স্টুডেন্টদেরই খুব কাজে লাগার মতো বিষয়, তাই প্রত্যেকেরই এটা কাজে লাগবে। তো চলো তাহলে প্যারাগ্রাফটা স্টার্ট করি আমরা ট্রান্সলেশন করে করে। প্রথম ট্রান্সলেশনটা দেখো, অনলাইন পড়াশোনা এখন বর্তমানে একটি চল। দেখো এটার জন্য ইংরাজি ট্রান্সলেশনটা দেখো, অনলাইন স্টাডি ইজ এ রিসেন্ট ট্রেন্ড অ্যাট প্রেজেন্ট। এখানে এই যে ট্রেন্ড কথাটার মানে হচ্ছে চল বা ঝোঁক, এটা বলা যায়। রিসেন্ট মানে সম্প্রতি, এখনকার। তাহলে পুরো কথাটা হলো অনলাইন স্টাডি ইজ মানে এখন আছে বা হচ্ছে, মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলা হচ্ছে। তাহলে অনলাইন স্টাডি ইজ এ রিসেন্ট ট্রেন্ড অ্যাট প্রেজেন্ট। বর্তমানে অনলাইন স্টাডি হচ্ছে একটা চল বা ঝোঁক। একটা প্যারাগ্রাফ লেখার সময় আমরা প্রথমে ইন্ট্রোডাকশন লিখি, মানে যে বিষয়টা নিয়ে বলছি সেই বিষয়টা সম্পর্কে আমরা কিছু সংক্ষেপে প্রথমে বলে দেব। তারপরে তার অ্যাডভান্টেজগুলো বলবো, মানে বেনিফিটস বা সুবিধেগুলো বলবো। আর তারপরে আমরা তার অসুবিধেগুলো বলবো। বলার পরে আমরা একটা কনক্লুশন লিখে দেবো। এই কনক্লুশনটার মানে কি? কনক্লুশন কথাটার মানে হচ্ছে উপসংহার, বাংলায় আমরা যেটা বলি, মানে শেষে যেটাকে লিখতে হয়। কনক্লুশন এভাবে লিখতে হয় যে পুরো প্যারাগ্রাফটা আমরা লিখে বা পড়ে যেটা আমরা বুঝলাম সেটাকেই সংক্ষেপে সেই জিনিসগুলোকে লিখবো, কিন্তু অন্য ভাষায় লিখবো, আর কিভাবে এই সমস্যাটার সমাধান করব সেটার ব্যাপারে দু এক লাইন আমরা লিখে দেবো। এভাবেই প্রত্যেকটা প্যারাগ্রাফে কনক্লুশন লিখতে হয়। তো এই প্যারাগ্রাফের শেষ দিকে কিছু যে ওয়ার্ডস, যে সেন্টেন্সগুলো আছে সেগুলো কনক্লুশনই সেভাবে লেখা হয়েছে। আচ্ছা, এবার ফিরে আসি আমি আবার প্যারাগ্রাফে। তাহলে এর পরের সেন্টেন্সটা দেখো, এটা হলো দ্বিতীয় সেন্টেন্স। বিশেষ করে কোভিড-19 পর থেকে অনলাইনে পড়াশোনাটা খুব বিখ্যাত হয়েছে। দেখো এখানে যে সেন্টেন্সটা আছে, দ্য অনলাইন স্টাডি হ্যাজ বিন পপুলার। এখানে হ্যাজ বিন মানে হয়েছে, মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা করা হয়েছে, যে হ্যাজ বিন পপুলার মানে বিখ্যাত হয়েছে সিন্স দ্য এমার্জেন্স অফ কোভিড-19। সিন্স কথাটা মানে আমরা জানি যে কোনো একটা কাজ শুরু হয়ে চলছে এরকম বোঝালে আমরা সবসময় সিন্স ব্যবহার করি, যেটা টেন্স অনুযায়ী বলতে গেলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। তাহলে সিন্স দ্য এমার্জেন্স অফ কোভিড-19, এমার্জেন্স মানে হচ্ছে আবির্ভাব হওয়া। তাহলে মানেটা দাঁড়ালো যে কোভিড-19 বা করোনা এর যে আবির্ভাব হয়েছিল ঠিক তখন থেকে অনলাইনে ক্লাস করাটা বা অনলাইনে পড়াশোনা করাটা বিখ্যাত হয়েছে। পরের সেন্টেন্স, অনলাইনে পড়াশোনার অনেক সুবিধা আছে। দেখো, দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ অনলাইন স্টাডি। মেনি অ্যাডভান্টেজেস, মেনি মানে অনেক, অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা, একটা সুবিধা, তো অনেকগুলো সুবিধা আছে বলে এখানে অ্যাডভান্টেজেস করা হয়েছে, প্লুরালে ব্যবহার করা হয়েছে এটাকে। তো সেন্টেন্সটা হলো দেয়ার আর মেনি। আমরা জানি যে কোনো জিনিস শুরু করতে গেলে সেখানে আছে বা আছে এই ধরনের কোনো সেন্টেন্স শুরু করতে গেলে আমরা আগেই শিখেছি যে সেখানে একটা দেয়ার ব্যবহার করতে হয়। সুতরাং এখানে আগেই আমরা সেই কারণে দেয়ার ব্যবহার করলাম। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়ালো, দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ অনলাইন স্টাডি। তারপরে দেখো, প্রথমত বাড়িতে বসে এই পড়াশোনা করা যায়। তাহলে ট্রান্সলেশনটা হলো, ফার্স্টলি স্টুডেন্টস ক্যান স্টাডি অনলাইন ফ্রম দেয়ার হোম। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, স্টুডেন্টস ক্যান স্টাডি মানে ছাত্ররা পড়াশোনা করতে পারে অনলাইন। এখানে একেবারেই এটাকে বুঝিয়ে দিয়ে হলো অনলাইন মানে অনলাইনের মাধ্যমে, আর মাধ্যমে বোঝাতে আলাদা করে কিছু এখানে ব্যবহার করার প্রয়োজন নাই। ফ্রম দেয়ার হোম, তাদের বাড়ি থেকে। আর ফার্স্টলি কথাটার মানে হচ্ছে প্রথমত। তোমরা ফার্স্টলি লিখবে এবং ফার্স্টলি যখন এভাবে ব্যবহার করবে, ফার্স্টলি কথাটা লেখার পরে একটা কমা ইউজ করবে। পরের সেন্টেন্স, দ্বিতীয়ত অনলাইনে পড়াশোনার খরচ কম। অনলাইন স্টাডি ইজ এ কস্ট এফেক্টিভ ওয়ে অফ স্টাডি। এই কস্ট এফেক্টিভ ওয়ে, এই ভাষাটাকে তোমরা নোট করে রাখতে পারো এবং ব্যবহার করতে পারো। এই কস্ট এফেক্টিভ ওয়ে একেবারেই এই কথাটার মানে হচ্ছে যে পড়া কম খরচায়, কম খরচার একটি উপায়। এটা তোমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারো, কস্ট এফেক্টিভ ওয়ে কথাটা। তাহলে অনলাইন স্টাডি ইজ এ কস্ট এফেক্টিভ ওয়ে। অনলাইন স্টাডি হচ্ছে একটা কম খরচের উপায় অফ স্টাডি, পড়াশোনার। পরের সেন্টেন্স, তৃতীয়ত কোনো ক্রাইসিস অবস্থায় আমরা অনলাইনের পড়াশোনাকে কাজে লাগিয়ে আমরা পড়াশোনা করতে পারি। এখানে ক্রাইসিস অবস্থা মানে ধরো করোনা যখন হলো তখন একটা ক্রাইসিস অবস্থা ছিল, প্যান্ডামিক সিচুয়েশন যখন হলো মানে খুব কঠিন অবস্থা, সেই
অর্থে এখানে এটাকে ক্রাইসিস অবস্থা লেখা হয়েছে। তাহলে এর ট্রান্সলেশনটা হলো থার্ডলি উই ক্যান স্টাডি অনলাইন ডিউরিং এনি ক্রাইসিস অর প্যান্ডেমিক সিচুয়েশন। তাহলে তৃতীয়ত লেখা হয়েছে এটা থার্ডলি, উই ক্যান স্টাডি অনলাইন, আমরা অনলাইনে স্টাডি করতে পারি ডিউরিং এনি ক্রাইসিস। এই ডিউরিং মানে কোনো সময় ধরে যেটা চলছে সেটাকে বলা হয়। ডিউরিং এনি ক্রাইসিস মানে কোনো কঠিন অবস্থা, অথবা প্যান্ডেমিক সিচুয়েশন। প্যান্ডেমিক মানে ঠিক কোভিড-19 সিচুয়েশন যেটা গেছিলো সেটাকে প্যান্ডেমিক বলা হচ্ছে। এই ধরনের সিচুয়েশন মানে অবস্থা। তাহলে থার্ডলি উই ক্যান স্টাডি অনলাইন ডিউরিং এনি ক্রাইসিস আর প্যান্ডেমিক সিচুয়েশন। আমরা কোনো প্যান্ডেমিক সিচুয়েশন অথবা কোনো ক্রাইসিস সিচুয়েশনে অনলাইনকে কাজে লাগাতে পারি পড়াশোনার জন্য। অনলাইনে পড়াশোনার কিছু অসুবিধাও রয়েছে। দেখো এটাকে আগের মতো একইভাবে আমরা লিখলাম, দেয়ার আর মেনি ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন স্টাডি। এখানে অ্যাডভান্টেজ মানে সুবিধা যেমন, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা অনেকগুলো রয়েছে বলে ডিসঅ্যাডভান্টেজেস ব্যবহার করা হলো। তাহলে দেয়ার আর মেনি ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন স্টাডি, অনলাইন স্টাডির অনেকগুলো অসুবিধাও রয়েছে। পরের সেন্টেন্স, ইন্টারনেটে অসুবিধে থাকলে অনলাইনে পড়াশোনা হয়। এটা একটা অসুবিধে যে ইন্টারনেটের স্পিড কম থাকলে, আমরা বলতে চাইছি এখানে ইন্টারনেটের স্পিড কম থাকলে অনলাইন পড়াশোনাতে অসুবিধা হয়। তাহলে সেন্টেন্সটা আমরা এভাবে লিখলাম, স্লো স্পিড ইন ইন্টারনেট ইজ এ প্রবলেম ফর অনলাইন স্টাডি। স্লো স্পিড ইন ইন্টারনেট মানে ইন্টারনেটে কম স্পিড, আমরা জানি যে ইন্টারনেটের কম স্পিড থাকলে আমরা ভালো করে অনলাইন জিনিসটাকে ফোনে চালাতে পারি না বা ল্যাপটপে চালাতে পারি না, তাহলে সেটা একটা অসুবিধে, সেটাই এখানে বোঝানো হয়েছে। স্লো স্পিড ইন ইন্টারনেট ইজ এ প্রবলেম ফর অনলাইন স্টাডি। ইন্টারনেটে কম স্পিড হলো অনলাইন স্টাডির জন্য একটা প্রবলেম। পরের সেন্টেন্স, অনেক সময় ফোন ব্যবহারের জ্ঞান না থাকার জন্য পড়াশোনায় অসুবিধা হয়। তাহলে পুরো কথাটা হলো, ল্যাক অফ নলেজ ইন দ্য ইউজ অফ স্মার্টফোন ইজ এ প্রবলেম অফ অনলাইন স্টাডি। ফোন ব্যবহারের কম জ্ঞান বা জ্ঞানের অভাব অনলাইন স্টাডির জন্য একটা অসুবিধে। তাছাড়াও অনলাইন পড়াশোনা করার সময় ছাত্রছাত্রীরা গেমস বা অন্য কিছু দেখতে ব্যস্ত হয়ে যায় এবং তাই পড়াশোনায় ক্ষতি হয়। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা জানি এখনকার দিনের ছেলেমেয়েরা অনলাইনে পড়াশোনাটাকে চালু রেখে কাজ চলতে চলতে অনেক সময় সেটাকে মিউট করে দিয়ে অনেক গেম দেখতে শুরু করে বা অনেক জায়গায় অনেক সময় চ্যাটিং করে অনেকের সাথে। সেইগুলো পড়াশোনার ক্ষেত্রে একটা বড় অসুবিধার সৃষ্টি করে। তাহলে এখানে এভাবে সেন্টেন্সটা লেখা হলো, বিসাইডস দিস দ্য স্টুডেন্টস আর অফেন বিজি ইন গেমস অর চ্যাটিং হোয়াইল ডুইং অনলাইন ক্লাসেস। এখানে বিসাইডস দিস কথাটার মানে হচ্ছে এটা ছাড়া। বিসাইডস মানে ছাড়া, আমরা জানি বিসাইড মানে পাশে আর বিসাইডস মানে হচ্ছে ছাড়া। স্টুডেন্টস আর অফেন বিজি, ছাত্রছাত্রীরা প্রায় সময়ই, অফেন মানে হচ্ছে প্রায় সময়ই ব্যস্ত থাকে, ইন গেমস অর চ্যাটিং, গেম খেলাতে অথবা চ্যাটিং করতে। তার পরের পার্টটা হলো হোয়াইল ডুইং অনলাইন ক্লাসেস। আমরা জানি হোয়াইল দিয়ে আমরা করি যখন কোনো জিনিস, কোনো একটা কাজ চলতে থাকছে আইএনজি দিয়ে, যখন আমরা আইএনজি ব্যবহার করি সেন্টেন্সে তখন আমরা হোয়াইল দিয়ে কাজ ব্যবহার করতে পারি। সেটা তার মানে কোনো একটা জিনিস চলছে। তাহলে হোয়াইল ডুইং অনলাইন ক্লাসেস, যখন আমরা অনলাইন ক্লাস করছি বা যখন ছাত্রীরা করছে সেই সিচুয়েশনটাকে বোঝানো হয়েছে। তাহলে পুরো ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস করার সময়তেই অনেক সময় তারা গেমস অথবা চ্যাটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাই আমাদের উচিত অনলাইন পড়াশোনার ঠিক মতো কাজে লাগিয়ে এর সুবিধাটা গ্রহণ করা। এখানে সেন্সটা হলো, সো উই শুড টেক দ্য অ্যাডভান্টেজ অফ অনলাইন স্টাডি অ্যান্ড অ্যাপ্লাই ইট ফর আওয়ার গুড। তাহলে এই যে কথাটা উই শুড টেক দ্য অ্যাডভান্টেজ অফ অনলাইন স্টাডি, এই কথাটার মানে হচ্ছে আমাদের নেওয়া উচিত সুবিধেটা, অ্যাডভান্টেজ মানে সুবিধে, অনলাইন স্টাডির সুবিধাটা নেওয়া উচিত, অ্যান্ড মানে এবং, অ্যাপ্লাই ইট ফর আওয়ার গুড। ফর আওয়ার গুড মানে আমাদের ভালোর জন্য। তাহলে এবং আমাদেরকে এটা অ্যাপ্লাইও করতে হবে, মানে প্রয়োগও করতে হবে আমাদের ভালোর জন্য। মা বাবাদেরও এই বিষয়ে দায়িত্ব নিতে হবে, মানে আমাদের মা বাবাদের বা ছাত্রছাত্রীদের বাবাদেরও এ বিষয়ে দায়িত্ব নিতে হবে যে তাদের ছেলেমেয়েরা যাতে ঠিকঠাক মতো মোবাইল ফোন বা স্মার্টফোন ইউজ করতে পারছে অনলাইনকে কাজে লাগাবার জন্য। এখানে এটাই মিন করা হচ্ছে। তাহলে এখানে সেন্টেন্সটা হলো, প্যারেন্টস শুড অলসো টেক রেসপন্সিবিলিটি টু গাইড দেয়ার চিলড্রেন ফর প্র্যাকটিসিং অনলাইন স্টাডি। প্যারেন্টস শুড অলসো টেক রেসপন্সিবিলিটি মানে মা বাবাদের উচিত
শুড আমরা জানি যে উচিত অর্থে ব্যবহার করি, তাহলে মা বাবাদের উচিত টেক রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব নেওয়া। টু গাইড দেয়ার চিলড্রেন মানে তাদের ছেলে মেয়েদেরকে গাইড করতে বা চালনা করতে। এখানে তে আছে বলে আমরা জানি যে তে থাকলে টু ব্যবহার করতে হয়, সে কারণেই টু গাইড, এই টু এর পরে একটা ভার্ব ইউজ করা হলো গাইড। ফর প্র্যাকটিসিং অনলাইন স্টাডি, কি জন্য না অনলাইন স্টাডিকে প্র্যাকটিস করার জন্য। আমরা জানি যে কোনো ভার্ব যখন আমরা ব্যবহার করি এই জন্য অর্থে, কোনো কাজ করার জন্য অর্থে ব্যবহার করলে তখন আমরা ফর লিখে তারপরে ভার্বটার সাথে একটা আইজি যোগ করি, তাহলে জন্য এই মানেটা প্রকাশ পায়। তাহলে ফর প্র্যাকটিসিং অনলাইন স্টাডি মানে অনলাইন স্টাডি প্র্যাকটিস করার জন্য। তো স্টুডেন্টসরা এই ছিল আজকের ক্লাসের আলোচনা। এটা ছিল একটা ইম্পর্টেন্ট বিষয়ের উপরে প্যারাগ্রাফ। আশা করি ক্লাস 6-7 থেকে শুরু করে ক্লাস 12 অবধি এই যে ট্রান্সলেশনগুলো, এই ট্রান্সলেশন সমস্ত ছাত্রছাত্রীদেরই অনেক কাজে লাগবে। এই পরের ক্লাসগুলোতে আরও ট্রান্সলেশন বা রাইটিং আমি নিয়ে আসবো, যেটা তোমাদের স্কুল বা কলেজে কাজে লাগার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা কতটা কাজে লাগলো, কারণ তোমাদের কমেন্টসের উপরে বেস করেই কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলো আবার তৈরি করার জন্য উৎসাহ পাবো। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদেরই পছন্দের কোনো ভিডিও নিয়ে।